তো বাদামতলী লঞ্চঘাট থেকে এটা অবসর একটা লঞ্চঘাট। তো এখানে তারা লঞ্চ পার্কিং করে রাখে। তো এখন দেখাচ্ছে আপনাদের সুরেশ্বর এক, এটা সুরেশ্বরগামী ধৈরা। তো এটা হলো মিরাজ 7, এটা সুরেশ্বরগামী। ওখানে দেখা যাচ্ছে মিরাজ 6, এটা সুরেশ্বরগামী। তো ওই যে পাশে দেখা যাচ্ছে হলো শরীয়তপুর 3 ঢাকা আমতলী রোডে। তো এটা এবছর ঈদুল ফিতরি ঢাকা আমতলী রোডে চলাচল করছে। তো আগে এটা চলতো হলো পাতারহাটের লাইনে, আর ওই সাইডে দেখা যাচ্ছে তরঙ্গ 1, এটাও আমতলী লাইনে চলতো। তো এখন এটা লোকাল বরিশাল চলাচল করে, নন্দীবাজার বরিশাল। তো সেটাই দেখাচ্ছি আপনাদের। তো এখন যাওয়া যাক। তো আমরা এখন লঞ্চে প্রবেশ করব, তারা কিভাবে দিনকাল কাটাচ্ছে সেটাই দেখাবো আপনাদের। তো যেহেতু সামনে ঈদুল আজহা, তারা সেই গোনায় আসছে, তারা ট্রিপে যাবে কিনা সেটাই দেখাচ্ছি। তো এখন এখানে হাফ কবে যেতে হবে, তো সেটাই আমি যাচ্ছি। খুব রিক্সিভাবে আছে, যেহেতু এটা অবসর তারা পার্কিং করে রাখে। তো আমি যাচ্ছি যে হাক্কা পার হয়ে খুবই রিক্সিভাবে যাচ্ছি। তারা এইভাবে যাওয়া আসা করে, তারা সেটাই দেখতে থাকুন। আমাকে নিজেই ভয় করছে, কাঁপতেছি আমি। তো এখন পল্টনে উঠবো, সেটাই দেখাচ্ছি আপনাদের। যে উঠতেছি, যে আসলাম। তো এটা সুরেশ্বরগামী সুরেশ্বর 1। তো এটা আগে সুরেশ্বর চলাচল করতো সকাল 7টার থেকে। তো সেটার ভিতরে উঠছি আমরা, সেটাই দেখাচ্ছি। এখন এই ভিতরে যাচ্ছি, যেহেতু এটা এখন চলাচল করে না, ঈদুল আজহার উপলক্ষে এটা ট্রিপ দিবে। তো সেই প্রস্তুতি নিচ্ছে। তো খুবই অন্ধকার। তো আমরা ভিতরে আসছি। তো এখানে যে স্টাফরা খাওয়া দাওয়া করবে, তো এখানে যে খাওয়া দাওয়া হয়ে গেছে মনে সম্ভবত, আর কিছু বাকি আছে। এখানে খাবার দাবার রাখা আছে, তো সেটাই দেখাচ্ছি। সম্ভবত মিরাজ 6-এর বাবুর্চিরা রান্না বান্না করছি স্টাফদের জন্য। তো সেটাই দেখাচ্ছি। তো অনেকদিন পর আসলাম। তো ওই যে মানিক 4, ওইটা শরীয়তপুরে, ওইটা রাত্র 11টায় ছাড়ে। আপনারা জানেন, যেহেতু পথচ্যুত হওয়ার পরে সুরেশ্বরগামী যেহেতু লঞ্চ আছে সবই বন্ধ হয়ে গেছে। তারা একদম বন্দর পথই বলতেই, আগে যেহেতু 2টে করে 3টি করে লঞ্চ চলতো সুরেশ্বরগামী, তো এখন সেটি চলে না। একটি করে চলে কিনা সম্ভাবনা, তাও মালিক পক্ষের লস। এবং তো পথচ্যুত হওয়ার পরে এই লঞ্চটি অচল হয়ে পড়ছে। লঞ্চের স্টাফ, তারপর ম্যানেজার, সবারই কষ্ট জীবনযাপন চলছে। তো এখন আমরা উঠতেছি মিরাজ 7-এ। তো এই যে মিরাজ 7-এর ভিতরেও তো খুবই নাজেহাল লঞ্চ। তো সুরেশ্বরগামী লঞ্চটি খুবই দুঃখজনক, যেহেতু পথচ্যুত হওয়ার পরে এই লাইনটা একদম বন্দর পথই, তাও মালিক পক্ষ এটা চালায় রাখছে যেহেতু লস দিয়ে। এখন এই যে এটা মিরাজ 6, আমরা মিরাজ 6 যাচ্ছি। এইটা তাদের এলো তালিকাভুক্ত লঞ্চের। শরীয়তপুরের ভাড়া 284 টাকা, সিঙ্গেল কেবিন 600 টাকা, ডাবল কেবিন 1200 টাকা। তো এখন আছে আমি শরীয়তপুরের সামনে। এটা ঈদুল ফিতরে ঢাকা আমতলীর নৌ রুটে এটা সংযোজন হয়েছে। তো এটা ঈদ স্পেশাল ট্রিপ হিসাবে চালাচ্ছে। তো এটার আগে গন্তব্য রোড ছিল পাতারহাট। পাতারহাটের রোডটাও একদম অচল হয়ে পড়ছে। তো পাতারহাটের লঞ্চে কোনো লঞ্চই এখন চলাচল করে না, সেটাই দেখাচ্ছি। তাদের এখানে একটি ভাড়ার তালিকা। আপনি ডেগের ভাড়া ঢাকা আমতলী 661 টাকা, তাদের কেবিন ডাবল কেবিন 2688 টাকা, তাদের বেবি কেবিন এটি যাত্রী সঙ্গ 3-এর ভিতরে একদম ভূতের অন্ধকার। তারা নিরাপত্তা বানানো হচ্ছে। তাই ঈদুল আজহার ভিতরে দেখা যাবে তাদের লাইনে এবং ট্রিপ দিতে, তখন আপনাদের আবার ভিডিও দেখাবো। এখন আছি তরঙ্গ 1-এর সামনে। তো তরঙ্গ 1 একটা লোকাল বরিশাল হিসাবে চলাচল করে, আপনার নন্দীবাজার বরিশাল। তো সম্ভবত এটা এবার আমতলী নৌ রুটে দেখা যাবে তরঙ্গ 1-রে। বর্তমানে আছি ইয়া জিরোর সামনে। এটা 10 মিনিয়া পায়রাবন্দর কলাপাড়ার রুটে চলাচল করে। তো এটা রানিং লঞ্চই, তাও এটার যেহেতু ট্রিপ নাই, তো এইটা তাদের এখানে অবসর নিচ্ছে। তো সেটা দেখাচ্ছি। এটা রানিং লঞ্চে, এটা ট্রিপ থাকি সবসময়। তো এখানে স্টাফরা ইয়া করছে, যেহেতু চলাচল করে না। এখন আছে আমি ইয়াদের 7-এর সামনে। তো এটা ঢাকা আমতলী নৌ রুটে এটা চলাচল করে। তো এটা আগে চলতো পাতারহাটের লাইনটা যেহেতু বন্ধ হয়ে যাওয়ার পরে ঈদুল ফিতরে এটা ঢাকা আমতলী নৌ রুটে এটা যুক্ত হয়েছে।